এই গরিব ছেলেটা কোনোদিনও ভাবেনি যে তার টিম ফাইনালে চলে যাবে, কিন্তু এই ছেলেদের বিরোধী টিম ভীষণই ভয়ানক ছিল। তারা তাদের শরীরটা শক্ত করার জন্য এক ধরনের ওষুধ নিত। যখনই খেলাটা শুরু হয় এই ছেলেটা তার সম্পূর্ণ শক্তিতে বলটা মারে এবং এত জোরে বলটা যায়, কিন্তু তারপরেও বিরোধী দল এই বলটা খুব সহজে আটকে ফেলে। এই ছেলেটা একেবারে অবাক হয়ে যায়, কেননা তার পায়ে এত জোর আছে যে সে যখন ফুটবল দিয়ালেও মারতো দিয়ালটাও ফুটো হয়ে যেত, কিন্তু এই লোকটা খুব সহজেই তার বলটা ধরে ফেলেছে। এরপর এই বিরোধী টিম ভালো টিমের এইদিকে গোল করতে যায়, তখন এই গোলকি ভয় পায় না এবং বলটা মারতে বলে। বলটা যখনই এই টিমের কাছে মারা হয় তখনই এই গোলকিপার যে একদম গোলকিতে ধাক্কা খায় এবং পড়ে যায়, তারপরেও সে সাহস হারায় না, আবারও উঠে দাঁড়ায়, আবারও সে বল মারতে বলে এবং এই বিরোধী দল এত জোরে বলটা মারে যে এইখানে এই গোলকির পুরো জামাটাই ছিঁড়ে চলে যেতে থাকে। এইখানে গোলকি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়। এরপর নতুন একটা গোলকি আসে, এই বিরোধী দলের সব কয়টা প্লেয়ার একসাথে এই লোকটার দিকে বল মারতে থাকে, যার কারণে লোকটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরেও সে সবকিছু সহ্য করে এবং নিজের পেট দিয়ে বলটা ধরে নেয় এবং এমন জোরে মারে যে বিরোধী দলের সবাই এখানে উড়ে যায়। এরপরে এই বিরোধী দলের সব থেকে শক্তিশালী প্লেয়ারটা আসে এবং সে বলটা এতটাই জোরে মারে যে এইখানে গোলকির পুরো শরীরটাই ঘুরে যায়, এমনকি এইখানে যে ক্যামেরাগুলোতে রেকর্ড করা হচ্ছিল সেইগুলোর গ্লাস পর্যন্ত ফেটে যায়, যার কারণে এই গোলকিকেও এখান থেকে নিয়ে যাওয়া লাগে, সে অসুস্থ হয়ে পড়ে। যেহেতু এই দলের কাছে আর কোনো গোলকিপার নেই, এই কারণে এখানে রেফারি বলে তোমরা যদি নতুন গোলকিপার না আনতে পারো তাহলে তোমাদেরকে এই ম্যাচটা হেরে যেতে হবে। যখনই তারা এই ম্যাচটা হেরে যাবে তখনই একটা টাক মেয়ে এখানে আসে এবং সে নিজে এখানে গোলকিপার হিসেবে দাঁড়াতে চায়। এই মেয়েটা ছিল এই দলের ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড, যে নিজে টাক করে এখানে এসেছে। সবাই দেখে তাকে হাসাহাসি করতে থাকে, কিন্তু এই মেয়েটা আসলে কুংফু জানতো, সে ছিল একটা কুংফু মাস্টার, যার কারণে যখনই তার দিকে এত জোরে একটা বল মারা হয় সে তার কুংফুর ব্যবহার করে বলটাকে ঠেকিয়ে দেয়। এরপর এই মেয়েটা এই ফুটবল তার টিমের দিকে দেয়। এখানে দেখা ছেলেটা তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে আর এত জোরে ফুটবলটা মারে যে এইখানে পুরো একটা তুফান চলে আসে এবং বিপরীত পক্ষের লোক পুরো উড়ে যায় এবং তারা সবাই একদম অজ্ঞান হয়ে যায় এবং তারা এই ম্যাচটা জিতে যায়।